হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু ফুড ফিউশন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা পনিরের খুবই সহজ রেসিপি, যেটা আপনারা বাড়িতে খুবই সহজে কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দুধ পনির বানানোর জন্য কি কি লাগবে চলুন তাহলে দেখা যাক। এখানে আমি নিয়েছি 100 গ্রাম পনির। এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। এখানে ভিজিয়ে রেখেছি পোস্ত, কাজু বাদাম আর আমন্ড। এবার এটা আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেব। এটা আমি কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা হবে। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে পেস্টটা। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পনিরটাকে ভেজে নেব। আপনারা যদি মার্কেট থেকে পনির কিনে থাকেন তাহলে একটুখানি গরম দুধে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে খুব নরম থাকবে। এটা যেহেতু বাড়ির বানানো সেই জন্য এটা নরমই থাকবে। পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ। তারপর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে ভেজে নেব। এটার একটা রস স্মেল হয়, সেটা বারবার ঢাকা দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই বেঁচে থাকা যে পেস্টটা, সেটা একটু জল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাও আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাও একটুখানি নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেব তেল ছাড়ার জন্য। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার একটু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে এর মধ্যে ফ্লেভারটা বেশ ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এবার এটা আমি খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দিচ্ছি ভেজে তুলে রাখা পনিরগুলো। আর আমি যেহেতু আগেই বলেছি, যদি মার্কেট থেকে কিনে থাকা পনির হয় তাহলে আপনারা গরম দুধ সহই এটাকে দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। অল্প একটু চিনি অ্যাড করে দিচ্ছি, আপনারা যেমনটা পছন্দ করেন। এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। একটুখানি কসুরি মেথি আমি দিয়ে দিচ্ছি। দুধ পনির কিন্তু কসুরি মেথি ছাড়া আমার খুব একটা ভালো লাগে না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অল্প একটু বাটার ওপর থেকে দিয়ে দিচ্ছি। তাহলেই তৈরি হয়ে গেল এই সহজ রেসিপি। খুব সহজেই কম সময়ে কিন্তু এই দুধ পনির বানানো যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। ফিরে আসছি পরবর্তী আরও একটা নতুন ভিডিও নিয়ে।